নমস্কার বন্ধুরা। আজকে আমি বেশ কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের দেখাবো লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ১ বছর আগে আবেদন করার পরে কিছু বেনিফিশিয়ারি টাকা ঢুকে গেছে, আবার কিছু বেনিফিশিয়ারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেমেন্ট আন্ডার প্রসেস। এই বিষয়ে আপনাদের কয়েকটি আমি এক্সাম্পলের হিসেবে দেখাবো যে কি দেখাচ্ছে এখন আপনার স্ট্যাটাস চেক করলে পরে, এবং কেন দেখাচ্ছে এবং কি হতে পারে ভবিষ্যতে। তো চলুন বন্ধুরা দেখে নিই বিস্তারিতভাবে। তার আগে বললে কি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো একটা লাইক করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি, এবং যদি কোনো নতুন কিছু থাকে তার উপর অবশ্যই আমি পরবর্তীতে এই সংক্রান্ত বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার এখন শিডিউল কাস্ট এবং জেনারেলদের বেড়ে গিয়েছে 500 টাকা করে, এবং সেটা কিন্তু অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো আমরা যদি লক্ষ্মীর ভান্ডার সার্চ করি অর্থাৎ স্ট্যাটাস চেক করার জন্য, তাহলে পর আপনি লক্ষ্মীর ভান্ডার লিখতে পারেন যে কোনো ব্রাউজারে গিয়ে, অথবা সোশ্যাল সিকিউরিটি ডট wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনি ক্লিক করলে পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন ফরগট পাসওয়ার্ড। এটা কিন্তু অফিসিয়াল যারা আছে, অর্থাৎ যারা ব্লক বা এইচডি অফিসে যারা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আছে লক্ষ্মীর ভান্ডারের, তারা কিন্তু ওইখান থেকে আপনার লগ ইন করে এন্ট্রি করা হয় যখন নতুন ফর্ম কেউ অ্যাপ্লিকেশন করে সেগুলোতে। এবার আপনি উপরে দেখলেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস থেকে আপনি নর্মালি কিন্তু চেক করতে পারেন। এটা একটা ভালো খবর যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে, কিন্তু আপনার যুব সাথী ক্ষেত্রে সেটা আমরা কিন্তু দেখতে পাইনি। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আপনি প্রথমে মোবাইল নাম্বার, আধার নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি বা বেনিফিশিয়ারি আইডি, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। শুধুমাত্র আপনার কাছে যে কোনো একটা ডাটা থাকতে হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়েও যেরকম দেখাবো এবং আধার কার্ড নাম্বার দিয়েও দেখাবো। আমি এক্ষেত্রে এটা আধার নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি দেখায় স্ট্যাটাসটা। চলুন। কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে ১ বছর আগে অ্যাপ্লিকেশন করার পরে সেটা কিন্তু অ্যাপ্রুভ এবং ভেরিফাই হয়েছে। দেখুন, এটা 24/2/2025 অ্যাপ্লাই করেছিল, ফাইনাল সাবমিট হয়ে গিয়েছিল 24/2-তেই, অর্থাৎ সেদিনকে এন্ট্রি হয়ে গেছে। কিন্তু 12/9/2025, অর্থাৎ প্রায় 7 মাস পরে কিন্তু সেটা ভেরিফাই হয়েছে, এবং 7/2 সেটা অ্যাপ্রুভাল হয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ প্রায় আপনার 5 মাসের গ্যাপ পরে অ্যাপ্রুভাল হয়েছে। এটা আগে এন্ট্রি হলে পরেও কিন্তু সেটা কতদিন পরে দেখুন ভেরিফাই এবং অ্যাপ্রুভাল হয়েছে। এই বেনিফিশিয়ারি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর সমস্ত কিছু ঠিক আছে, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। ফেব্রুয়ারি এবং মার্চ মাসের টাকা এর কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আছে, অর্থাৎ টাকা কিন্তু এখনো পর্যন্ত ঢোকেনি। এটা আজকের ডেটে আমি সার্চ করে একদম লাইভ আপনাদের বলছি, এটা কিন্তু আজকের ডেট পর্যন্ত টাকা পায়নি। এই দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ দেখতে পেলেন আপনি 1 বছর আগে আবেদন করেও কিন্তু এই অবস্থায় পড়ে আছে। এবার অন্য একটা ক্ষেত্রে যদি আমি দেখি, সেক্ষেত্রে একটু অন্য দেখাচ্ছে আবার। দেখুন, এই বেনিফিশিয়ারিটা 26/5/2025 অ্যাপ্লাই করেছিল, সেদিনকে এটা ফাইনাল এন্ট্রি হয়। তারপর 8/2, অর্থাৎ প্রায় এদিকে আপনার 7/2, অর্থাৎ 9 মাস পরে কিন্তু এটা এন্ট্রি হয়েছে, আবার দেখুন 2 দিন পরে ভেরিফাই হয়ে গেছে। অর্থাৎ এক এক ক্ষেত্রে কিন্তু একরকম কেস আসছে। এক্ষেত্রে সমস্ত কিছু ঠিক আছে। আবার এই ক্ষেত্রে দেখুন ওনার পেমেন্ট সাকসেস দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাসে কিন্তু ইনি টাকা পেয়ে গেছেন। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে কেস টু কেস কিন্তু এটা ভ্যারি করছে। এখানে দেখুন একটা দেখাচ্ছে আপনাদের নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 100% দেখাচ্ছে। এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকা স্টার্ট হয়নি, এর 100% দেখাচ্ছে ঠিকই, অর্থাৎ এর টাকা ঢোকার জন্য কিন্তু উপযুক্ত, অর্থাৎ টাকা ঢুকবেই। দেখুন দেখাচ্ছে এখানে পেমেন্ট প্রসেস ইয়েট টু বি স্টার্ট, অর্থাৎ এর প্রসেস শুরু হবে, অর্থাৎ উনি এখনো কিন্তু টাকা পাননি, কিন্তু ওনার ম্যাচিং হয়ে গেছে 100%। আরেকটা ক্ষেত্রে দেখুন এখানে দেখাচ্ছে যে বেনিফিশিয়ারির একটা ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকে গেছে, অর্থাৎ পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। আবার আরেক ক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, অর্থাৎ কেস টু কেস কিন্তু ভ্যারি হচ্ছে। এখন আপনাদের বলে রাখি, যদি কারো এরকম প্রবলেম দেখায় তাহলে পরে কিন্তু অটোমেটিক সেটা আপডেট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেও যাবে। আর একটু বলে রাখি, যেহেতু ইলেকশনের মাস আছে সেজন্য একটু ওয়েটও করতে হতে পারে। তো বন্ধুরা ঘাবড়াবেন না, ইলেকশন পার হলে পরে অবশ্যই আপনার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন যদি বিশেষ কোনো প্রবলেম হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই বিশেষ করে কমেন্ট করবে, আমি যাতে পরবর্তীতে আপনাদের রিপ্লাই দিতে পারি আপনাদের